আসসালামু আলাইকুম। এর ভিডিওতে আমি বলেছিলাম যে বিবিকে আলেকলতার সাথে সমতুল্য করা হয়েছিল, আলেকলতার মতো করা হয়েছিল, এই জন্যই করা হয়েছিল। আমরা দেখি সচরাচর মানে 100% এরকম হয়, যখন ছেলেকে দেখতে আসে কন্যা বাড়ির থেকে একজন ছেলের সাথে কারো মেয়ে বিয়ে দেওয়ার জন্য যখন আসে, আসার পরেই ছেলেকে জিজ্ঞাসা করে আপনার উপর, অথবা ঘটক সাহেবকে দিয়ে এগুলোর খোঁজ খাস নেওয়া হয়, অথবা কোনো কোনো মানুষের দ্বারা এগুলো খোঁজ খাস নেওয়া হয়। ছেলেটা করে কি, ছেলেটার চরিত্র কীরকম, ছেলেটার উপার্জন কীরকম, ছেলেটার কামাই উপার্জনের দিক দিয়ে সব দিক দিয়ে ব্যাকগ্রাউন্ড যত আছে সব কিছু খোঁজ নেওয়া হয়। আর এই খোঁজগুলো কেন নেওয়া হয়? যাতে ওই কন্যা সন্তানকে যখন বিবাহ দেওয়ার পর যাতে সুখে শান্তিতে থাকতে পারে। তার মানে ওই আলেকলতাটা যখন এই গাছে এই গাছে লাগানো হবো, এই গাছের রস কতটুকু আছে সেই রসটা চেক করা হয়, যে আমার বাড়ির থেকে যে আলেকলতাটা আসবে এই আলেকলতায় তার রস শোষণ করার পর এই গাছটা জীবিত থাকতে পারবে কিনা সেটা টেস্ট করা হয়। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এইরকমভাবে নয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা হলো যে ছেলের দিনদারিতা দেখো, ছেলে কতটুকু দিনদারি রয়েছে সেটাও দেখো, তার সাথে উপার্জনটাও দেখবা। এটা হলো সোনায় সোহাগা। উপার্জন রয়েছে, দিনদারিতা নাই। যদি এমন হয় উপার্জন, শুধুমাত্র উপার্জন রয়েছে, দিনদারিতা নাই, তাহলে কিন্তু যতই টাকা পয়সাওয়ালা হোক, আপনার মেয়েকে যখন তার সাথে বিবাহ দিবেন অশান্তির একটা ঘর বানিয়ে নিবে। যত ধনী হবে তত অশান্তি বেশি হবে, যদি তার ভিতরে দিনদারিতা না থাকে, মানবতা না থাকে, তার ভিতরে যদি সংস্কার না থাকে, তার ভিতরে যদি সামাজিকতা না থাকে, তাহলে কিন্তু আপনার মেয়েকে সুখের জন্য বিবাহ দিবেন, সুখ হবে না। আপনার মেয়েকে সুখের জন্য বিবাহ দিবেন, সুখ হবে না, বরঞ্চ দুঃখ হবে। যা আপনি যত বড় আশা করে নিয়ে বিবাহ দিতেছেন, যে ছেলে ডিগ্রিধারী থাকবে, ছেলে উপার্জনে অনেক টাকা পয়সা থাকবে, ছেলের ব্যাংক ব্যালেন্স থাকবে, এদিকে দুনিয়ার দিক দিয়ে যতই দেখবেন অত মুসিবতে পড়বে। কারণটা হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দুনিয়ার সাথে তুমি দিনদারিটা দেখো, সর্বপ্রথম দিনদারিটা দেখো, ছেলে নামাজি নাকি, ছেলের ক্যারেক্টার কীরকম, ছেলে কি কোনো নেশায় আসক্ত নাকি, এইগুলো দেখো। এইগুলো চেক করার পরে যদি সে ওকে রয়েছে, তারপরে দিনদারি, তারপরে দুনিয়াদারিটা, সে উপার্জন কীরকম করে, এইগুলোর ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন যাকে উপার্জন করার সক্ষমতা দেন সেই উপার্জন করতে পারে। সবাই কিন্তু উপার্জন করতে পারে না। দুনিয়াতে অনেক উকিল রয়েছে, দুনিয়াতে অনেক ডাক্তার রয়েছে, দুনিয়াতে অনেক ইঞ্জিনিয়ার রয়েছে, সবাই কিন্তু উপার্জন করতে পারতেছে না, সবাই কিন্তু ধনী হইতে পারতেছে না, সবাই কিন্তু টাকা পয়সা আল্লাহ হইতে পারতেছে না। কিন্তু শান্তি গরিবের বাড়িতেও এমন হইতে পারে যে গরিবের বাড়িতে মেয়ে বিয়ে দেয়, ওখানেও শান্তি রয়েছে, কিন্তু দেখতে হবে সেও যাতে উপার্জন করতে পারে। কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে টাকা পয়সা না থাকলেও মানুষ কুফর পর্যন্ত করতে পারে, সেজন্য এদিকেও লক্ষ্য করতে হবে, ওদিকেও লক্ষ্য করতে হবে। কিন্তু আমরা সবাই সবসময় দেখবো, আমাদের সবারই মাস্ট বি উচিত যে আমরা দেখব ছেলে কতটুকু দিনদারি। এই দিনদারি না দেখার দরুন যখন আমরা বিবাহ দিই তার টাকা পয়সা দেখে, যখন আমরা বিবাহ দিই তার ডিগ্রি দেখে, যখন আমরা বিবাহ দিই তার ধন দৌলত দেখে, তখন কিন্তু একটা মুসিবত আসে, পরে একটা ঝামেলা হয়। সেজন্য আমরা যাতে আলেকলতা চাপিয়ে দেওয়ার পূর্বে তার দিনদারিতা দেখি, নয় কিন্তু আলেকলতাকে সে আলেকলতা ভাবে রাখবে না, গাছ থেকে সে নামিয়ে দিবে, তখন কিন্তু মুসিবত আসবে। সেজন্য আমরা শুধুমাত্র তার ধন দৌলত দেখবো না, তার সাথে দিনদারিতার লক্ষ্য করব। আর যদি দিনদারিতার সাথে আমরা মেয়েকে বিবাহ দিই, তাহলে কিন্তু সুখময় জীবন হবে, দাম্পত্য জীবনটা সুখী হবে। আশা করি সবাই বুঝতে পারছেন।